ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা বাচ্চাদের কম্বল, যেটা আমি আজকে কিছু বানিয়ে দেখাচ্ছি। তো এই দেখো, এখানে মাথা আর এই যে এটা এভাবে জড়িয়ে বাচ্চাকে ধরার জন্য এই জিনিসটা কাজে লাগানো হতো। তো এখন তো এই জিনিসটার প্রয়োজন নেই, তো সেই জন্য এটা বাড়িতে পড়েই ছিল। তো দেখো, এটা ডবল লেয়ারের আছে। তো আমি এটার যে সেলাইগুলো দেখতে পাচ্ছ, এই সেলাইগুলোকে খুলে দিব, তাহলে এটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি সেলাই খোলার জন্য এই যে সেলাই খোলার একটা ছুঁচ পাওয়া যায়, এই ছুঁচটা দিয়ে এই সেলাইটা খুলে দিচ্ছি। তো খুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছ ভেতরে এই যে দেখো, যে আমাদের যে সিনথেটিক তুলা পাওয়া যায়, সেই তুলাগুলো ভেতরে ঢোকানো আছে, সেজন্য একটু নরম ছিল। তো এটাকে আমি কাজে লাগিয়ে দিব। তো প্রথমে যে কম্বলটাকে খুলে নিয়ে আমি এই যে চেয়ারটা দেখছো, দুটো চেয়ার একসঙ্গে থাকে, তো এই দুটো চেয়ারকে গদি করার জন্য ব্যবহার করব। তো এখানে একটা এই যে দেখো পাতা আছে, এটাও আমি পুরনো জ্যাকেটকে ফেলে না দিয়ে এভাবে বসার জন্য মোটা করে তৈরি করে নিয়েছি, যেহেতু জ্যাকেটের গদি থাকে। তো এবার দেখো যে কম্বলটা, এটা আমি মাপ নিয়ে নিচ্ছি। তো যে আমি গদিটা পেতেছিলাম চেয়ারে, ওটার মাপেই হবে। তো সেই জন্য আমি ওইটার মাপ অনুযায়ী এই যে কম্বলটাকে কেটে নিব। তো দেখো, একটুখানি বড় রেখে আমাকে কাটতে হবে। তো এই লম্বাটা অনেকটাই আছে, তো লম্বাটা আমি মেপে নিয়ে এটাকে কেটে নিলাম। কিন্তু দেখো, নিচের দিকে চওড়াটা একটু কম পড়েছে। তো যেহেতু আমার লম্বাটা অনেকটাই ছিল, তো কিছুটা কাপড় তো বেঁচেই গেছে। তো এই বেঁচে যাওয়া কাপড়কে হাফ করে নিয়ে আমি নিচের দিকটা জোড়া দিয়ে দিব। তো প্রথমে হাফ করে কেটে নিয়ে আমি এটা জোড়া দিয়ে নিয়ে তারপর আবার উপরটার সঙ্গে জোড়া দিব। তো একটু জোড়া পড়বে, তাহলে চওড়াটা ঠিক হয়ে যাবে। তো এভাবেই আমি রেডি করে নিব এটাকে। তো দেখো, এই যেখানে একটু বড় আছে, এটাকে কেটে নিব। তারপরে এই এই উপরের যে কাপড়টার সঙ্গে এটা সেলাই করে নিব। তো কাটা হয়ে গেছে, তো তারপরে আমি এটাকে সেলাই করে নিব। তাহলে দেখতে পাচ্ছ যে একটা পুরোপুরি একটা বড় পিস রেডি হয়ে গেল। তো যে দিকটা জোড়া আছে সেই দিকটা আমি নিচে রাখবো। আর এই যে সাইডটা দেখো, আমি এটা একটা কভার বানাচ্ছি গদিটা যে বানালাম তার। তো সেই জন্য আমি সাইডটা সেলাই করে নিব। এই যে গদিটা দেখতে পাচ্ছ, এই গদিটার কভার তৈরি করব, গদিটা ভেতরে ঢুকাবো। তো দেখো, এটা সেলাই হয়ে গেছে, এটা খোলা দিক। আর এই যে এগুলো জোড়া দিয়ে নিয়েছি, সেলাই করে নিয়েছি। তো ওটা কভার হয়ে গেল। তো এবার খোলার দিকটা দিয়েই আমি আমার গদিটাকে ঢুকিয়ে দেব। তো প্রথমে সোজা করে নিয়ে এটাকে ঢুকাচ্ছি। তো ওই প্রথমে নিচের কোণাগুলোকে ঠিক করে ঢুকিয়ে নিব, তারপর আস্তে আস্তে উপরের দিকে তুলে দিব। তো ব্যাস, এভাবেই খুব সাধারণভাবে এটা গদিটা ঢুকানো হয়ে যাবে। তো আমার একটা গদি রেডি হয়ে গেল। এই কম্বলটা পড়েই ছিল বাড়িতে, তো কোনো কাজে লাগছিল না। তো পড়ে থাকা জিনিসগুলোকে শুধুমাত্র ফেলে না রেখে, তো এভাবে যদি আমাদের কাজে লাগানো যায়, তো দেখতে কাপড়টা অনেক সুন্দর, আর দেখলে ভেতরের জিনিসটাও কাজে লেগে গেল। তো এই দিকটাতে তুমি ফিতা লাগাতে পারো, যে খোলা দিকটা আছে, না হলে সেলাই করে নিতে পারো। তো আমি এখানে সেলাই করে নিচ্ছি, হাতে সেলাই করছি, কারণ যখন দরকার পড়বে তখন এটা খুলে পরিষ্কার করা যেতে পারে। তো সেই জন্য আমি এটা হাতে টাক দিয়ে সেলাই করে নিলাম। তো রেডি হয়ে গেল আমার এই চেয়ারের গদি। আমি আলাদা আলাদা গদি না করে এটা একসঙ্গে করলাম, তাতে দেখতে ভালো লাগছে, কারণ দুটো চেয়ার আমি একসঙ্গেই রাখি। তো এভাবে দেখতে পেলে যে তোমরাও তোমাদের বাড়িতে এইরকমভাবে ছোটো মোটো কাজ করে নিতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে।